রাত তখন গভীর। বন্ধু ভ্লাদিমির পুতিনের জন্য পিয়ংইয়ং বিমানবন্দরের টারমাকে অপেক্ষায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেখা মাত্রই নিজেকে ধরে রাখতে পারেননি। প্রোটোকল ভেঙে সামনে এগিয়ে জড়িয়ে ধরেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত 2:30টার দিকে বিশাল বিমানে চেপে 2 দিনের সফরে উত্তর কোরিয়ায় পৌঁছান রুশ প্রেসিডেন্ট পুতিন। সেখান থেকে মোটর শোভাযাত্রায় 2 নেতা সরাসরি চলে যান হোটেলে। কিছু আনুষ্ঠানিকতা শেষে সকালে কিম ইল সাং স্কোয়ারে পুতিনকে গার্ড অফ অনার দেয়া হয়, যেখানে নানা রঙে ঢঙে পুতিনকে শুভেচ্ছা জানান হাজার হাজার মানুষ। শিশুদের পরনে ছিল উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক। জমকালো এই আয়োজনে মুগ্ধ হন পুতিন। সাং স্কোয়ারে উত্তর কোরিয়ার সামরিক এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন কিম। এরপরেই পুতিন কিম সহ দুদেশের নেতারা বৈঠকে বসেন। সেখানে পুতিন ইউক্রেন সহ রুশ নীতি নিয়ে মস্কোর পাশে দাঁড়ানো কিম সরকারকে ধন্যবাদ জানান। বলেন, রাশিয়া দীর্ঘদিন ধরে মার্কিন ও দেশটির মিত্রদের আধিপত্য ও সাম্রাজ্য নীতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। বৈঠকে কিম বলেন, পিয়ংইয়ং ও মস্কোর সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। সফরের প্রথম দিন 2 দেশের মাঝে বেশ কয়েকটি বিষয়ে চুক্তিসহ নানা ইস্যুতে যৌথ সংবাদ সম্মেলন করেন পুতিন কিম। দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছি আমরা। ইউক্রেন প্রসঙ্গে অভাবনীয় সমর্থনের জন্য উত্তর কোরিয়া প্রশংসার দাবিদার। আমাদের সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। কোনো সন্দেহ নেই যে দুদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি হবে গঠনমূলক, যার লক্ষ্য দুদেশের জনগণের মৌলিক স্বার্থকে সমুন্নত রাখা। তবে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষর হতে পারে। গোয়েন্দা সূত্রে এমন আভাস পাওয়ার কথা জানিয়ে পুতিনকে সতর্ক করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।